সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গোদনাইল উচ্চ বিদ্যালয় এসএসসি বেচ 2001 পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ 2025। স্থান ঐতিহ্যবাহী ডাইনামিক স্পোর্টস 2 নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠ। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকে ধরনী স্পোর্টসের সিনে মান্যবর অতিথি পরম শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধ আজকে অনুষ্ঠানের মধ্যমণি তথা প্রধান অতিথি জনাব মোহাম্মদ লাল মাসুদ মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি কেমন আছেন? যেহেতু দেখা গিয়েছে সে 2001 এই জন্য আমরা বলে থাকি আজকের এই আনন্দঘন মুহূর্তে আমি কেবল শৈশবকে খুঁজি। সেই শৈশবটাই ছিল আমাদের আসল পুঁজি। সে পুঁজিকে সাথে নিয়ে এখনো করে যাচ্ছি রুজি। কেন মনে হলো যে শৈশবের সে পুঁজিটাকে আরেকবার রুজি হিসেবে সামনে নিয়ে আসা প্রয়োজন, এবং তারই তাগিদেই কিন্তু সেই গোদনাইল উচ্চ বিদ্যালয় এসএসসি বেচের ছাত্ররা কিন্তু আজকে আপনার পেছনে দাঁড়িয়ে আছেন এবং আপনার সামনে আছেন। কতটুকু অনুভূতি, কতটুকু ভালোবাসা এই মুহূর্তে প্রকাশ পাচ্ছে আপনার মনে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অনুভূতি অফুরন্ত অনুভূতি। এই ফেসবুকের যুগে এত বড় একটা আয়োজন, বিশেষ করে 2001 সালের যে ব্যাচটা, এরা এমনি ছাত্র হিসাবে ভালো ছিল, ব্যাচও ভালো ছিল, এরা আরও ভালো হয়েছে। এই আয়োজন মানে অনেক সুন্দর আয়োজন। সর্বোপরি হলো ওরা যে আমাদেরকে মনে রাখছে, এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এবং এখানে যে আয়োজনটা হচ্ছে, এই মাদক বিরোধী যারা এরাই কিন্তু পক্ষে এদের যে মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এদের হাতের হিসাবে আমি মনে করি যে ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ। যেহেতু আমরা বলে থাকি কেউ ইতিহাস গড়ে, কেউ ইতিহাস পড়ে, কেউ ইতিহাস সৃষ্টির জন্য জীবন যুদ্ধে লড়ে, এবং এই সমস্ত ছাত্ররা কিন্তু তারা ইতিহাস গড়ার জন্য জীবন যুদ্ধে তারা লড়েছিল সেই শৈশব থেকে, এবং আজ অবধি পর্যন্ত তারা চমৎকার একটা কিন্তু প্ল্যাটফর্মে আছে। এবং এই প্ল্যাটফর্মটা নিয়ে আপনি কতটুকু গর্ব করেন? অনেক গর্ব। মানে আমি ওদেরকে তো পাইছি, আমি তো 95 সালে এই স্কুলে যোগদান করি। এদের আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই 2001 এখানে যারা আছে এরা আমার প্রাইভেট ছাত্র। আমি ইংরেজি শিক্ষক ছিলাম এখানে, এখন বর্তমানে প্রধান শিক্ষক হিসাবে আছি। এই জন্যই গর্বটা বেশি, এবং ওরাও আমাদেরকে মনে রাখছে যে না, আমাদের এই স্যার আছে। একাধিকবার আমার ফোন দিছে, এবং ওরা যে আয়োজন করছে সর্বোপরি, এটা আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া দেয়। যেহেতু ভালো লাগে আমার কাছে। যেহেতু স্যার আপনারা একটা স্লোগান শিখিয়ে থাকেন ছাত্রদের মধ্যে, সকালেতে যাব আমি বিদ্যালয়ের পাঠে, বিকালেতে চলে যাব প্রিয় খেলার মাঠে। আমরা বিশ্বাস করি একমাত্র ক্রীড়াঙ্গনে পারে প্রজন্ম একটা সুন্দর একটা প্রজন্ম উপহার দিতে। এটা আপনি কতটুকু বিশ্বাস করেন? আমি 100% বিশ্বাস করি যে আগে লেখাপড়া মানসিকভাবে থাকলে তো আসলেই প্রয়োজন, মানসিক শারীরিক এগুলো দরকার। তো এইটার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, এবং শরীর যদি আমরা সুস্থ রাখতে চাই তাতে খেলাধুলা অবশ্যই দরকার। যেহেতু আমাদের সামনে একটি স্কুলের নাম এসেছে, সেটা হলো গোদনাইল উচ্চ বিদ্যালয়। ঐতিহাসিক কথাটা সেই সাথে চলে আসে। কেন এই বিদ্যালয়কে আমরা ঐতিহাসিক বলবো? 1950 সালের এই প্রতিষ্ঠান। জি, মীর আব্দুল ওয়াহিদের প্রতিষ্ঠাতা। 50 সাল থেকে আইটি স্কুল থেকে শুরু করে আপনার চিরাঙ্গন পর্যন্ত এই অত্র এলাকার ভিতরে এখানে কোনো প্রতিষ্ঠান ছিল না। এই জন্য ওই প্রাচীন অর্থ থেকে ঐতিহ্যবাহী হয়ে আসছে। যেহেতু আমরা বলে থাকি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, প্রয়োজনের তাগিদেই আবিষ্কারের দিকে দিতে হয় দৃষ্টি, সেই দৃষ্টি থেকে আবিষ্কারগুলো হয় সৃষ্টি। সেখান থেকে কি এই আবিষ্কারটা হয়েছে স্কুল নামের বিদ্যাপীঠ? ওই নামের অনুপাতেই হয়েছে। যেহেতু 75টি বসন্ত কাল পাড়ি দিয়েছি, সুরছন্দীয় কাল, এবং সময়গুলো সংগ্রহ করেছি আমরা সর্বকাল। এটা নিয়ে স্কুলটা নিয়ে, যেহেতু স্কুল আপনার 95 সনে যুক্ত হয়েছে, যুক্ত থেকে এখনো পর্যন্ত বিস্তীর্ণ সেই স্কুলের সুনামটাকে আপনার বহুদূর এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেহেতু আমরা বলে থাকি একটি স্কুলের সুনাম আমাদের কাছে গর্ব, সেই গর্ব কখনই হবে না। চেষ্টা চালিয়ে যাবো আমরা যেন সেই চেষ্টার মধ্যে দিয়ে আমাদের কোনো ভুল ত্রুটি না হয়। কতটুকু চেষ্টার মধ্যে দিয়ে আজকে স্কুলটাকে আরও সামনের দিকে নিয়ে এসেছেন আপনারা, সেই বিশেষ করে 30 বছরের সেই সময়কাল। আমি 2014 সালে এখানে হেডমাস্টার হিসাবে যোগদান করেছি। 2014 থেকে এই পর্যন্ত আমাদের টিচার স্টাফ, এলাকাবাসী, ম্যানেজিং কমিটি এগুলা নিয়ে আমরা যাত্রা শুরু করি, এবং সার্বিকভাবে আমাদের পজিশন কিন্তু ভালো। লেখাপড়া, খেলাধুলা, পাশাপাশি আমাদের বিনোদনও হয়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, এগুলো আমরা ধরে রাখার চেষ্টা করতেছি। সর্বোপরি হলো সাংবাদিক ভাইকে ধন্যবাদ এত সুন্দর ছন্দ আকারে কথা বলার জন্য। এই সাংবাদিকতার যে সার্থকতা, উনি যেভাবে ছন্দ আকারে কথা বলতেছে, আমার তো কাম সারা। এক্সিলেন্ট। মানে সাংবাদিক হিসাবে আমি ওনারে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। যেহেতু চমৎকার দেখতে পাচ্ছি আমরা আমাদের যে ভাতৃত্বের বন্ধন, সেই বন্ধন কখনই হবে না খণ্ডন। কাছে কাছে আমরা ফুল ফুটিয়ে যাবো চন্দন, একে অপরকে আন্তরিক অভিনন্দন।
এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে যেন আরো সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে, এই জন্য আপনি কি আশীর্বাদ থাকে? আশীর্বাদ সর্বোপরি আল্লাহর দরবারে আশীর্বাদ। এরা এখন তো ম্যাক্সিমামই স্টুডেন্টগুলো কর্মজীবনে চলে গেছে, সাংসারিক জীবনে চলে গেছে, বউ বাচ্চা নিয়ে সুখে থাক, সুন্দর জীবন কামনা করি, যারা তাদের উত্তরোত্তর জীবন আরো উজ্জ্বল হইতে পারে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এমন একজন শ্রদ্ধাভাজন মানুষকে আমরা আমাদের সাথে পেয়েছি যারা সকল সময় একটা কথা বলে থাকেন, শিক্ষার আছে শুরু নেই শেষ, বলে দিয়েছেন গুরু। সেই শুরুটা ধরে রেখে জীবনটাকে করতে হবে আমাদের পুরো, সেই আস্থা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানমালার পক্ষ থেকে। আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি স্যার, যেহেতু আমাদের পরম শ্রদ্ধা আজকে অনুষ্ঠানের মধ্যমণি তথা প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ লাল, আমাদের সে মাহমুদ মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সকল সময়। আল্লাহ পাক আপনার শরীর স্বাস্থ্য রাখক সুস্থ, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।